হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা, দিব্যযজ্ঞের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সাধারণ জ্ঞান বিগত সালের প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো আজকের ভিডিওতে, যা বিসিএস, এনটিআরসি, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ সহায়ক হবে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। প্রথমে 2022 সালের প্রথম ভাগের সাধারণ জ্ঞান বিগত সালের প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে কবে ইলিশ বাংলাদেশে সনদপ্রাপ্ত হয়? 17 আগস্ট 2017 সালে। 17 আগস্ট 2017 সালে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশি পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক পণ্য হিসাবে নিবন্ধিত হয়। এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? উত্তর হলো 4। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি এর 4 নম্বর অভিষ্টটি হলো শিক্ষা সম্পর্কিত। এই অভিষ্টটির উদ্দেশ্য হলো সকল শিশুর বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ নিশ্চিত করা, সাশ্রয়ী মূল্যের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে? উত্তর হচ্ছে ফসফেট ও নাইট্রেট। পানি সাধারণত হাইড্রোজেন ও অক্সিজেন এই দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। পানিতে ফসফেট ও নাইট্রোজেন এর আধিক্যের কারণে শ্যাওলা জন্মে। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? উত্তর লালন শাহ। সঠিক উত্তর আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? উত্তর 7ম। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের 7ম অবস্থানে রয়েছে। সারা বিশ্বে 27,82,00,000 লোক মানুষ বাংলা ভাষায় কথা বলে। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? উত্তর আমেরিকা। হ্যারিকেন হলো এক ধরনের ঝড় যাকে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বলা হয়। এই ঝড় সাধারণত আমেরিকায় সংঘটিত হয়। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় 2রা এপ্রিল। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালন হয় 2রা এপ্রিল। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রবের সমাধিস্থল কোন জেলায়? উত্তর রাঙামাটি। শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রবের সমাধি পার্বত্য জেলা রাঙামাটির নাইয়ারচরে অবস্থিত। তার অপরিসীম বীরত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। বুদ্ধি পরিমাপক অনুযায়ী প্রতিভাবানদের আইকিউ হলো 130 থেকে বেশি। বিমস্টেকের সদর দপ্তর অনুষ্ঠিত ঢাকা। টর্নেডো শব্দটি এসে টর্নাডো শব্দ থেকে। টর্নাডো একটি স্প্যানিশ শব্দ থেকে ইংরেজি ভাষায় টর্নাডো যুক্ত হয়েছে। বাংলায় টর্নাডো এসেছে ইংরেজি থেকে। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার হলো শেখ ওয়াহিদ। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 1999 সালে। এবং 2000 সালে প্রথম 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির অভিষ্ট কয়টি? 17টি। অভিষ্ট 17টি এবং 169টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। এসডিজির মেয়াদ 2016 থেকে 30 সাল পর্যন্ত। বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফার দ্বিতীয় দফাটি হচ্ছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? 8ম। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? সুন্দরবন সংলগ্ন হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা। সুন্দরবন বাংলাদেশ তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 2011 সালে। চলো সবাই স্কুলে যাই এই প্রতিপাদ্যকে নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা ও প্রাথমিক শিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে 9 জানুয়ারি 2011 সালে শুরু হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2011। প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংবিধানের 91 এর 1 অনুচ্ছেদ
অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া অন্যান্য রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন। 22 সালের দ্বিতীয় ধাপের প্রশ্ন, শুনে একটি মুজিবের থেকে গানটির গীতিকার হচ্ছে গরুল প্রসন্ন মজুমদার। কাগজবিহীন প্রতিষ্ঠান হচ্ছে ই অফিস। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। এসএমএস এর পূর্ণরূপ কি? এস থেকে শর্ট, এন তে মেসেজ আর এস তে সিস্টেম। শর্ট মেসেজ সিস্টেম হচ্ছে এসএমএস এর পূর্ণরূপ। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। কে বলেছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি জাতীয় ও ধর্মীয় চেতনা সম্পর্কে তার বক্তব্যের অংশবিশেষ। বাংলাদেশ সর্বশেষ আদমশুমারি হয় 2022 সালের 21 জুন, যেটি অপশানে নাই। এটি বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি এবং এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 16,51,58,616 জন। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? এটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের। বৈশাখী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 3টি আদিবাসী জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব: বৈশু, সাংরাই, বিজু। এই 3টি নামের আদ্যাক্ষর নিয়ে বৈশাখী নামের উৎপত্তি। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই এবং চাকমাদের বিজু। এই ত্রিপুরা ত্রি, মারমাদের মা আর চাকমাদের চা, মা চা হচ্ছে বৈশাখী। ত্রিপুরার ত্রি বৈশাখী আর মা ত্রিমা মা হচ্ছে মারমাদের হচ্ছে সাংরাই আর চাকমাদের বিজু। উইকিপিডিয়া হলো মুক্ত বিশ্বকোষ। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? বাউল গানের সুর থেকে। গগন হরকরার আমি কোথায় পাবো তারে গানটির বাউল গান। এই গানটির সুরের অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর সুর করেন। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? দেশের প্রাকৃতিক সম্পদ। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় সেই দেশের প্রাকৃতিক সম্পদের উপর। প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস, কয়লা, স্বর্ণ, হীরা, তেল, যে দেশে যত মজুদ রয়েছে সেই দেশ তত বেশি উন্নত। যেমন সৌদি আরব তেল সমৃদ্ধ হওয়ার কারণে অনেক উন্নতি করেছে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছেন হরিণী অমর সূর্য। তিনি বর্তমান এবং 16তম প্রধানমন্ত্রী, যিনি 24শে সেপ্টেম্বর 2024 সাল থেকে এই পদে আছেন। সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে। 6 মে 2022 তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয়। বিএমআই এর পূর্ণরূপ কি? বডি মাস ইন্ডেক্স। বিতে বডি, এমতে ম্যাস এবং আইতে ইন্ডেক্স। বিএমআই এর দ্বারা শরীরের উচ্চতা ও ওজনের আনুপাতিক হার, যা দিয়ে বোঝা যায় যে কোনো ব্যক্তি মাত্রাধিক ওজন বিশিষ্ট কিনা। শিশুর সহায়তায় হটলাইন নাম্বারটি কত? 1098। চাইল্ড হেল্পলাইন 1098। সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও বিপদাপন্ন শিশুদের 24 ঘন্টা জরুরি সহায়তা দিতে 2011 সালে যাত্রা শুরু করে চাইল্ড হেল্পলাইন 1098। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে অপরাজেয় বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা এই হেল্পলাইন পরিচালনা করছে। বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ 21 থেকে 41। 2022 সালের 3য় ধাপের প্রশ্ন, পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ চীন। 2022 সালের ইরি তথ্য মতে পৃথিবীতে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় চীনে। পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে অভিহিত করা হয় কোন স্তরকে? এটা ওজোনস্ফিয়ার। ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার সূর্য হতে আগত জীবের জন্য ক্ষতিকর রশ্মিগুলোকে শোষণ করে এবং পৃথিবীকে রক্ষা করে। এ কারণে ওজোনস্ফিয়ারকে প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে অভিহিত করা হয়। সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত মিথেন।
সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত মিথেন, কারণ প্রাকৃতিক গ্যাসের শতকরা 80 থেকে 90 ভাগই মিথেন। সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধ। পদ্মা সেতুর উদ্বোধন করা হয় 25শে জুন 2022 সালে। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক? বিদ্যালয়ের উপস্থিতির হার। কোন সালের প্রভাত ফেরির সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে গানটি গাওয়া হয়? 1954 সালে। আমার ভাইয়ের রক্তে গানটি প্রথমে আব্দুল লতিফ গানটিতে সুর করেন, পরে আলতাফ মাহমুদের করা সুরটি বেশি জনপ্রিয়তা পায়। 1954 সালের প্রভাত ফেরিতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে গানটি। ভাস্কর্য জননীয় গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? মেরিনাল হক। কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কি হিসাবে কাজ করে? রিসোর্সেস। কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার রিসোর্সেস হিসাবে কাজ করে। সাধারণত হাবগুলো একটি নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো আইটি উপকরণ যেমন কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি সংযুক্ত করতে ব্যবহৃত হয়। বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ভালো কোলেস্ট্রল নিচের কোনটিকে বলা হয়? এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এটা ভালো কোলেস্ট্রল। কিন্তু এলডিএল মানে অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এটিকে খারাপ কোলেস্ট্রল বলা হয়। আরটিসি এর পূর্ণরূপ হচ্ছে রাউন্ড টেবল কনফারেন্স। একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন। জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা। একটি শিশু জন্মের পর মায়ের থেকেই সান্নিধ্যে থাকে, যার কারণে শিশুরা প্রথমে মায়ের কাছ থেকে ভাষা রপ্ত করতে শিখে। 2024 সালের প্রথম ধাপের কোশ্চেন, সবকটা ফোন জানালা খুলে দাও না, এই গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? ফিনল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলো ফিনল্যান্ড। উত্তর ইউরোপের 5টি দেশ ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও নরওয়েকে একত্রে স্ক্যান্ডিনেভিয়ান বলা হয়। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশ 3টা, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন। তবে কখনো কখনো ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো দ্বীপপুঞ্জকে স্ক্যান্ডিনেভিয়ান অংশ হিসেবে ধরা হয়। তবে এই 5টি দেশকে একত্রে নর্ডিক দেশ হিসাবেও বলা হয়। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে? 40 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে। এটি বাংলাদেশের সংবিধানের 3য় ভাগ, মৌলিক অধিকার সংবলিত অংশ। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত 70টি আর্টিকেল, 24 থেকে 44, 18টি অধিকারের সন্নিবেশ। আর্টিকেল 38 নম্বর সংগঠনের স্বাধীনতা, আর্টিকেল 41 ধর্মীয় স্বাধীনতা, আর্টিকেল 42 সম্পত্তির অধিকার প্রভৃতি বাংলাদেশ সংবিধানের 3য় ভাগে অন্তর্ভুক্ত। হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? রক্তের গ্লুকোজের যখন অভাব হয় তখন হাইপোগ্লাইসেমিয়া হয়। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তের গ্লুকোজ বা শর্করা হঠাৎ নেমে যাওয়া, যা হাইপো নামেও পরিচিত। এক্ষেত্রে গ্লুকোজ বিপজ্জনক মাত্রায় কমে যেতে পারে, বিশেষ করে মস্তিষ্কের একমাত্র জ্বালানি হলো গ্লুকোজ, যে কারণে হাইপোগ্লাইসেমিয়া দীর্ঘ সময় চলতে থাকলে রোগী অচেতন হয়ে পড়েন, এমনকি মৃত্যু হতে পারে। যদি কারো রক্তের গ্লুকোজের পরিমাণ প্রতি লিটারে 4 মিলিমোলের কম হয়ে যায় তবে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমা নেই? নাগাল্যান্ড। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দী শিবির থেকে। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি? দক্ষতা ভিত্তিক। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য হচ্ছে দক্ষতা ভিত্তিক। পরিমার্জিত শিক্ষাক্রমে জাতীয় শিক্ষানীতি 2010, জাতীয় শিশু নীতি, শিশু অর্জন, ভিশন 2021 সহ জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রতি লক্ষ্য রাখা হয়েছে।
শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে দায়িত্বশীল, স্বপ্রণোদিত, দক্ষ ও সংবেদনশীল জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে একত্রীভূত ও অংশগ্রহণমূলক নতুন শিক্ষাক্রমের লক্ষ্য ঠিক করা হয়েছে। 2022 সালের জনসংখ্যা গণনা অনুযায়ী জনসংখ্যা কত? 16,51,58,61 জন। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া 1988 সালের 15 নভেম্বর। প্রথম ইন্তিফাদার শুরুতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন, যার রাজধানী জেরুজালেম। উল্লেখ্য, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিশ্বের মোট 134টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এনসিটিবি এর পূর্ণরূপ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। 2024 সালের দ্বিতীয় ধাপের প্রশ্ন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকার গোবিন্দ হালদার। বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ঢাকা বিভাগ। বর্তমানে দেশের ঢাকা বিভাগে সাক্ষরতার হার সবচাইতে বেশি। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার তথ্য মতে সাক্ষরতার শীর্ষ বিভাগ ঢাকা এবং জেলা পিরোজপুর। একনেকের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী। একনেকের বর্তমান সভাপতি বা প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী। একনেকের ফুল মিনিং এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। 1982 সালে এটি গঠিত হয়। এর চেয়ারম্যান বা সভাপতি হলেন প্রধানমন্ত্রী, বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী এবং সদস্য হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। সিমের পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? অভ্যন্তরীণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার অপর নাম মাইক্রোওয়েভ। চীন থেকে ভারতবর্ষে প্রথম আসা পর্যটকের নাম ফাহিয়েন। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম ফাহিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে তিনি ভারতবর্ষে আগমন করেন। ফাহিয়েন ছিলেন বাংলার ভ্রমণকারী প্রথম পর্যটক। তার বিখ্যাত গ্রন্থ ফাকুয়োকিং মেগাস্থিনিস গ্রিস থেকে 2302 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতবর্ষ ভ্রমণ করেন। হিউয়েন-সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষ ভ্রমণ করেন। মানুষের দেহে রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? 90 ভাগ। কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়া। আরব বসন্তের শুরু হয় 2010 সালের 17 ডিসেম্বর। বাংলাদেশ মহাকাশ গবেষণা উদ্যোগ অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? ক্যান্সার ও স্ট্রোক। ক্যান্সার এবং স্ট্রোক সাধারণত একজন থেকে আরেকজনে খুব সহজে ছড়ায় না, এই জন্য এটি একটি অসংক্রামক ব্যাধি। 2024 সালের তৃতীয় ধাপের প্রশ্ন। বাংলাদেশের সংবিধান কত অনুচ্ছেদ বা পেশা ভিত্তিক স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? 40 নম্বর অনুচ্ছেদ। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। মালদ্বীপের প্রধান ভাষা দ্বিবেহী ভাষা। যার কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ লর্ড মাউন্টব্যাটেন শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব রাজবংশের কীর্তি হচ্ছে শালবন বিহার। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার। মুখোশ ও মুখ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খান। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন দুই লেখকদ্বয়? ভলতেয়ার ও রুশো। তোরা বড় পাহাড় অবস্থিত আফগানিস্তানে। ভারতের সেভেন সিস্টার্স যুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নাই? অরুণাচল এবং মণিপুর। বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল।
জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। প্রব নিউজ এজেন্সি পিএনএ ভারতের সংবাদ সংস্থা। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 37.78। সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।